মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। তুমি এই তুমি এখানে কি করছো? হ্যাঁ, স্যারের চেয়ার তুমি কি করো একটা বাচ্চা মেয়ে হয়ে? এই তুমি কি জানো আজকে এখানে আমার ইন্টারভিউ, আর এখানে অনেক বড় বড় স্যাররা থাকবে, আর তুমি কি না স্যারের চেয়ারে একটা বাচ্চা মেয়ে এখানে বসে আছো? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এটা আমার অফিস, আপনার বাড়ি না যে আপনি চিল্লাবেন। আর হ্যাঁ, আমি তোমার বস, আজকে ইন্টারভিউ আমি নিব। হোয়াট? এই তুমি কি বললে? হ্যাঁ, তুমি এখানকার বস? এই তুমি কি আমার সাথে মজা করতেছো? একটা সামান্য ছোট বাচ্চা মেয়ে হয়ে তুমি আমার সাথে মজা করতেছো? এই তুমি কি জানো আজ এখানে রিয়াজ নামে একজন স্যার থাকবে, যিনি কিনা আমার ইন্টারভিউ নেবে, আর তুমি কিনা বলছো তুমি আমার ইন্টারভিউ নেবে? আমি সেই রিয়াজ মাহমুদের মেয়ে, সেই হিসাবে এই অফিসের মালিক আমি। আজ তোমার ইন্টারভিউ আমার বাবা না, আমি নিব। কারণ তোমার মতো একজন খারাপ মহিলার ইন্টারভিউ আমার বাবা নেবে না। এই এসবের মানে কি? হ্যাঁ, আর তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো আমার সাথে? এই যে দেখো, এটা আমি এবং আমার বাবা। তুমি হয়তো বুঝে গেছো আমি এতক্ষণ তোমাকে কি বোঝাতে চাচ্ছি। এইটা তো রিয়াজ, আমার হাজবেন্ড। এটা তোমার স্বামী না, এটা তোমার এক্স স্বামী, যাকে তুমি ছেড়ে চলে গেছো। আর আমি তোমার সেই সন্তান যাকে তুমি দুধের শিশু রেখে চলে গিয়েছিলে। আজ তোমার ভাগ্য দেখো, তুমি তোমার সেই পুরনো স্বামীর অফিসেই চাকরি খুঁজতে এসেছো। কি এইটা রিয়াজের অফিস? রিয়াজ এত বড় লোক হয়ে গেল, এত টাকা পয়সার মালিক হয়ে গেল, আর আর তুমি তুমি রিয়াজের মেয়ে? তার মানে তুমি আমার মেয়ে? স্টপ! তুমি আর এক পা আগাবে না, কারণ আমি চাই না যে তুমি আমাকে ছো। আর আমার বাবা আমাকে কেন পাঠিয়েছে জানো? কেন? মা, আসলে তোমার সাথে আজকে আমি কিছু কথা বলতে চাই। দেখো মা, তুমি তো তোমার বাবার সম্বন্ধে সবকিছুই জানো। তোমার বাবা কি করেন, কোথায় যান, কার সাথে মেশেন, সবকিছুই তো তুমি জানো, তাই না? বাবা, তুমি হঠাৎ করে এসব কথা কেন বলছো? আমি এসব কথা বলছি, এর কিছু কারণ আছে মা। দেখো মা, তুমি খুব ভালো মতো জানো যে তোমার মা আর আমার মধ্যে কি চলছে। আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, আর এই সবকিছু তুমি খুব ভালো মতোই জানো। আমি এতটুকু তোমাকে বোঝাতে চাই, আমার সম্বন্ধে তুমি যতটুকু জানো, আমার মনে হয় তোমার মা সম্বন্ধে তোমার জানা উচিত। বাবা, তুমি মহিলার কথা কেন বলছো? মা, তুমি রাগ করো না। আমাদের কোম্পানিতে কিছু লোক আসবে ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি লিস্টটা চেক করেছিলাম, সেই লিস্টের মধ্যে আমি তোমার মায়ের নাম দেখতে পাচ্ছি। তো আমার কাছে মনে হয় তোমার মায়ের সম্বন্ধে জানার জন্য হলেও তোমার ওখানে যাওয়া উচিত। আমি কি বলেছি তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি তুমি কি বলছো। কালকের ইন্টারভিউটা আমি নিব। ঠিক আছে। দেখো, আমি মানছি যে আমি তোমার সাথে তোমার বাবার সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু তার জন্য তুমি আমার কাছ থেকে জবটা নিও না। আমার জবটা না অনেক দরকার। এই জবটা যদি আমি না পাই, আমার আমার অনেক বড় বিপদ হয়ে যাবে। তুমি যত ভালো এবং খারাপ পরিস্থিতিতে থাকো না কেন, ওটা দেখার আমার সময় নেই। আমি তোমাকে এখন ঘাটে ধাক্কা দিয়ে এই অফিস থেকে বের করে দিব। দেখো মা, আমি মানছি তো যে আমি তোমার আর তোমার বাবার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু এটা তো তুমি অস্বীকার করতে পারবে না। আমি তো তোমার মা, আর তুমি আমার সাথে এরকম ব্যবহারটা করো না। তুমি এক কাজ করো, তোমার বাবাকে ডেকে আনো অফিসে, আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই। অসম্ভব! আমি তোমার মতো খারাপ মহিলার সাথে আমার বাবাকে দেখা করতে দিব না। তুমি জানো, আমি যখন স্কুলে যাই তখন আমার সাথে কেউ মিশতে চায় না, কারণ আমার মা খারাপ। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন সবাই আমাকে বলে আমার মা নাকি খারাপ, আমাকে রেখে চলে গেছে। আমি চাই না যে তোমার মতো একজন খারাপ মহিলার অভিশপ্ত নিঃশ্বাস আমার গায়ে লাগুক। তুমি এখান থেকে চলে যাও, তোমার কোনো প্রয়োজন নেই আমার এই অফিসে। মারে মারে, আমার কথাটা তো শোন। আমি আসলে জেনে বুঝে ভুলটা করি নাই। আমার কিছু শোনা লাগবে না, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে এই অফিসে জব দিব না। তুমি কি যাবে নাকি আমি দাঁড়ান রাখবো?